দীর্ঘদিন বেঁচে থাকা, দীর্ঘদিন বেঁচে থাকাতে আমাদের ঋষিরা আয়ু বলেনি। খুব মার্মিক কথা, জানলে আনন্দ পাবেন। যদিও আপনারা তাপ প্রবাহে কষ্ট পাচ্ছেন গরমে, তবে এইটুকু বলি, সংসারের তাপ এর থেকে বেশি তাপ। এই যে ছেলেটা মানুষ হলো না, মেয়েটাকে পাত্রস্থ করতে পারছি না, সংসারের রোগ শোকের জ্বালা এই তাপের থেকে আরো, ওটাকে বলে ত্রিতাপ তাপ। এখন এই তাপ তো পাখা টেনে শীতল জলে ফ্যানের তলে গেলে যাবে, সংসারের তাপ, ত্রিতাপ তাপ, হৃদয়ের যে সংসারের জ্বালার তাপ, এটা কি করে যাবে? ফ্যানে যাবে তো? শীতল জলে স্নান করলে যাবে তো? আকাশ থেকে 7 দিন ঝড়ো ঝড়ো বৃষ্টি নামলে যাবে তো? গোপীরা উত্তর দিয়েছেন, তব কথামৃতম তপ্ত জীবনম, হরি কথা শ্রদ্ধালু এ শোনো, তাহলে সংসারের তাপ দূরে যাবে। তব কথামৃতম তপ্ত জীবনম, এই যে তপ্ত জীবন আমাদের, এ চূড়াবার একটাই উপায়, হরি কথামৃত শ্রবণ করা। এই জন্য বাইরের তাপে আজ বাতাস দিবেন কি? এখনই আমি মারা গেলে এখন আমাকে জ্বলন্ত অগ্নিতে পোড়াবেন, ওটাই তখন আপনাদের কর্তব্য হয়ে দাঁড়াবে। অন্ত্যেষ্টিক্রিয়া করাটা আপনাদের, একদিন তো দেহ পুড়বে, আজ হরি কথামৃত পান করুন, তাহলে হৃদয়ের জ্বালা যাবে। বাইরে খুব বেশি পাখা টানলে আবার ঘুম আসতে পারে। সুধীজন, আমি বলতে চাইছিলাম, দেহ সুখ তো সারা জীবন করে গেলাম, আত্মার সুখ যাতে হয়, এখন হরি কথা ধৈর্য ধরে শুনুন। সুধীজন, আমরা যে আলোচনায় প্রবৃত্ত হয়েছি তাতে এইটুকু বলতে পারি, জন্ম হলো কেন এবং মনুষ্য জন্মের সফলতা কিসে? সফলতা আমরা চাই 100 বছর আয়ু হলে। আয়ু কাকে বলে? এটা খুব মার্মিক কথা। দেখুন, প্রকৃত আয়ু কাকে বলে? আচ্ছা, কচ্ছপের আয়ু আমাদের বিজ্ঞানীরা বলছেন 400 বছর, 300 বছর। তো যে প্রাণী 400 বছর বেঁচে থাকে, কচ্ছপের 400 বছর পরমায়ু খুব সার্থকতা হয় কি জগতে? তাহলে আয়ু পেলেই কি জীবন সফল হয় এটা মনে করেন? আয়ু পেলেই, শত আয়ু হলেই বা 120 বছর 30 বছর বাড়লে এতে জীবন সফল হবে তো? চাইছি যে আমাকে শতায়ু করো, তাড়াতাড়ি যেন না মরি। আয়ু কাকে বলে শুনুন। একবার না একজন ব্রাহ্মণ, সত্য ঘটনা শুনুন, উত্তরপ্রদেশে এক ব্রাহ্মণ, তিনি রোগের কারণে কিছুটা অভাবগ্রস্ত হয়ে কিছু জমি জমা ছিল, ওটা বিক্রি করে দিয়েছেন। এখন ভিটে বাড়ি আর সামান্য একটু সম্পত্তি আছে, তাই দিয়ে কোন রকমে এই ব্রাহ্মণ টিকে আছে, বেঁচে আছে। স্ত্রী বলছে, দেখো, আত্মীয় স্বজনের মাঝে হঠাৎ যদি কারো জীবনে অর্থভাব দেখা দেয়, দারিদ্রতা দেখা দেয়, তখন সেটি বড় অভিশাপ হয়ে দেখা দেয়। দেখবেন আপনার হঠাৎ যদি অভাব দেখা দেয়, পাশে কোনো আত্মীয় স্বজনকে আর পাবেন না, নিজজন বলে আপনার পাশে আর কাউকে। শুকনো ফুলে কি আর ভ্রমর বসে? বসে কখনো? ঝরা ফুলে, শুকনো ফুলে ভ্রমর? যে জঙ্গলে তৃণগুলো, যে জঙ্গলে ঘাসগুলো, তৃণগুলো দাবাগ্নিতে পুড়ে যায়, ওখানে আর কোনো হরিণ বা প্রাণীরা থাকে? থাকবে কেন? তৃণ নাই তো। এই জগৎটার নিয়ম এরকম। এখানে আপনি যেই অর্থভাবে পড়বেন, দারিদ্রতা সীমার নিচে পড়বেন, প্রিয়জন বলতে, আপনজন বলতে তাদের আর সবাই দূরে সরে যাবে। এই সময় বেঁচে থাকাটা খুব অপমানের হয়ে দাঁড়ায়। তো ওই ব্রাহ্মণ পত্নী বলছেন, এক কাজ করো, এই অপমানের মধ্যে বেঁচে থাকার থেকে চলো অন্য গ্রামে গিয়ে আমরা বাস করি, যেটুকু আছে অন্য একটা গ্রামে একটু জায়গা জমি দেখে এসো। সকালবেলা উঠে মুখে তার স্ত্রীর দেওয়া কিছু প্রসাদাদি পেয়ে গ্রাম থেকে গ্রামান্তরে কিছু দূর গিয়ে একটা গ্রাম, তার পরিবেশ বা তার পরিস্থিতি দেখে ভালো লেগেছে। গ্রামের যিনি প্রধান, তাকে গিয়ে বলছেন, গ্রাম প্রধান, আমি ব্রাহ্মণ, আমি এসেছি এই গ্রামে, আমার গ্রামটা প্রাকৃতিক সৌন্দর্য সহ পরিবেশ পছন্দ হয়েছে, যদি এই গ্রামে একটুকু জায়গা পেতাম আমি এখানেই বসবাস করতাম। গ্রাম প্রধান দেখছেন ওনার ভাষা, ওনার অঙ্গভঙ্গিমা, ওনার শরীরের যে জ্যোতি, ওনার ব্যক্তিত্ব দেখে মনে হচ্ছে ইনি সাধারণ না, ইনি পণ্ডিত ব্যক্তি। অভাবগ্রস্ত হয়ে বলেন, দেখুন, আপনার মতো পণ্ডিত ব্রাহ্মণ যদি আমার গ্রামে আসতে চাই, সেটা তো আমার ভাগ্য। আপনি আমার সাথে চলুন, গ্রামটা ঘুরে দেখবেন, কোন জায়গা পছন্দ আমি সহযোগিতা করব।
গ্রাম ঘুরতে ঘুরতে ওনার পছন্দ হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু গ্রামের বাইরের দিকে আসতে গিয়ে শ্মশান চোখে পড়েছে। খুব ধ্যান দিয়ে শোনো, ওদের ওই গ্রামের নিয়ম হলো যারা মারা যায় ওই শ্মশানে পড়ানোর পর একটা পাথরে তার আয়ু লিখে দেওয়া হয়, তার আয়ু লিখে দেওয়া হয়। ওনার হঠাৎ চোখ গেছে এই ব্রাহ্মণের, দেখছে ঊর্ধ্বে 20 বছর, কারো 15 বছর, কারো 5 বছর, কারো 2 বছর। হঠাৎ ব্রাহ্মণ এই দেখে সবার ওই যে মারা যাবে তার একটা ফলক ওখানে, সব থেকে উচ্চ বয়স কত লেখা ওখানে, 20 বছর। উনি তখন বললেন গ্রাম প্রধানকে, আমি আমার সিদ্ধান্ত বদলেছি, আমি এই গ্রামে আসতে, কারণটা বুঝতে পারছেন, আয়ু সর্বোচ্চ 20 বছর। তখন বললেন, আপনি ইতিপূর্বে বললেন এই গ্রাম আপনার খুব পছন্দ হয়েছে, আপনি এখানেই বাস করতে চান, এখন এই সিদ্ধান্ত বিচার কেন বদলালেন? বললেন, ওই দেখুন আপনার গ্রামে যারা মারা গেছে ঊর্ধ্বে আয়ু কারো 20 বছর, কারো 10, কারো 5, কারো 2, কারো 1, এরকম আয়ু যে গ্রামে, সেখানে আমি আসতে চাই না। তখন গ্রাম প্রধান হেসে বলছেন, আপনি দেখেছেন ঠিক, কিন্তু উপলব্ধিটা আপনি বুঝতে পারেননি। এই গ্রামের একটা নিয়ম আছে প্রকৃত আয়ু লিখে রাখা। তার মানে প্রকৃত আয়ু কাকে বলে আর প্রকৃত আয়ু কোনটা নয়। দেখুন, অর্থ আপনার কাছে আছে, এই অর্থটা ড্রাগে, নারীতে বা জুয়াতে আপনি ব্যয় করলে অর্থটা সদ্ব্যবহার করা হয় কি? কথা বলুন, করা হয় কি? আর যদি হাসপাতাল, শিক্ষাঙ্গন তৈরি করেন, মানুষের দান ধ্যান করেন, সৎ কাজে, বৈষ্ণব সেবায়, ভাগবত কাজে, মন্দির নির্মাণে, বিগ্রহ সেবায় লাগান, এটা অর্থের সদ্ব্যবহার কিনা? এমনি আয়ুরও সদ্ব্যবহার করা যায়, অসৎ ব্যবহারও করা যায়। এখন আপনারা সময় বা আয়ুর কি ব্যবহার করছেন? আর যদি ওই ব্রিজের পাশে বসে আমি অশ্লীল দৃশ্যগুলো মোবাইলে দেখতে থাকি, কারো সর্বনাশের চিন্তা করতে থাকি, এটা আয়ুর কি ব্যবহার? এই জন্য আয়ুর সৎ ব্যবহার আছে, আবার অসৎ ব্যবহারও। কতগুলো খুব মার্মিক, কিন্তু আমরা কজন হৃদয়ে নেই। 400 বছর কচ্ছপের আয়ু পেয়ে লাভ নেই, ওদের জীবনের সার্থকতা নেই, অন্য জীব জগতের আপনি কল্যাণ করতে খুব বেশি পারবেন না। আয়ু প্রকৃত কাকে বলে এই গ্রাম প্রধান বুঝিয়ে বলছে, শুনুন, আমরা এই গ্রামে তাকেই আয়ু বলি। 50 বছর যদি কারো বয়স হয়, আর আপনি লক্ষ্য করেছেন আমার এই গ্রামে আমার সাথে যে ঘুরলেন, এখানে আপনি কাদের দেখলেন? 60, 70, 80, 100 বছরের বৃদ্ধ যে দেখলেন, এরপরে আপনার মনে হলো না তাহলে বৃদ্ধরা বেঁচে আছে কেন? বলে, তাও তো ঠিক, আমি তো দেখলাম এই গ্রামের বয়স্ক মানুষ সব বেঁচে আছে, ঘোরাফেরা করছে। বলে, শুনুন, 50 বছর যার আয়ু, সে যদি 10 বছর দীক্ষা শিক্ষা নিয়ে ভগবানের ভজন করে থাকে, আমরা ওই 10 বছরই তার প্রকৃত আয়ু মনে করি। এই হিসাবে ওখানে আয়ু লেখা, এই হিসাবেই ওখানে আয়ু লেখা। বিশ্বাস করুন, আমার বয়স যদি 50 হয়, আর আমি যদি সদ্গুরুর চরণ আশ্রয় করে ভগবত ভজনে 5 বছর অতিবাহিত করি, আমার প্রকৃত আয়ু এই 5 বছর। আমি সময়কে অপব্যয় করেছি। সময় কত মূল্যবান জানেন? একজনের পিতা তার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, ছুটে গেছে, ছেলেটাকে নিয়ে তিনি হন্তদন্ত হাসপাতালে নেওয়ার পরে নাড়ি ধরে ডাক্তার বললেন, বড় ভুল করে এসেছেন, আর 10 মিনিট আগে যদি সন্তানটাকে আনতে পারতেন, আমি বাঁচিয়ে দিতে পারতাম ঈশ্বরের কৃপায়। 10 মিনিট আগেই ও মারা গেছে। এই সময় ওই পিতা অনুভব করে সময়ের কত মূল্য। 10 মিনিট আগে যদি খোকাটাকে আনতে পারতেন হাসপাতালে, বলে কিনা ডাক্তাররা, আপনি এই 10 মিনিট সময় যদি পেত, ওর চিকিৎসা নিলেও বাঁচতে পারত। নিঃশ্বাস যখন শেষ পড়বে, আপনি সমস্ত অর্থ দিয়েও মৃত্যুর কাছ থেকে 1 সেকেন্ড পরবর্তী নিঃশ্বাস নেওয়া কিনতে পারবেন না। আপনি পারবেন? নিঃশ্বাস কিনতে পারবেন? সময় কেন অপচয় করছে আমরা? এই ব্যাখ্যা আমাদের কাছে এই, যারা মায়া কবলিত জীব, তারা আয়ুর সদ্ব্যবহার করতে জানে না। তারা মনুষ্য জীবনের সফলতা কি ধরে গেছে, এদের এই গোপালগঞ্জ থেকে এরা এসে বসেছে, কোন বাগেরহাট থেকে এরা এসে বসেছে, কি ধরে গেছে আপনাদের? এটাই হলো সময়ের সদ্ব্যবহার করা।
এটাই হলো আয়ুর সদ্ব্যবহার করা। জগতের কল্যাণে, বিশ্ব কল্যাণে, ঈশ্বর ভজন সাধনে যে সময়টা ব্যয় করেন, এটাই হলো প্রকৃত পরমায়ু। 400 বছর কচ্ছপের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। এই জন্য আয়ুটা কাজে লাগান, ভগবত কাজে, মঙ্গলময় কাজে, সৎ কাজে জীবনের সময়টা কাজে লাগান। এই হলো আয়ুর সৎ ব্যবহার। আয়ুটাকে আমরা এভাবেই তো কত জন্ম গেল, কত জন্ম মৃত্যু চক্রে আবর্তন হলাম, এভাবে আর কত কাল। এই জন্য সামনে যার পূজা করছি, ওনার দুটি রূপ, এই আদ্যা শক্তি দেবী ভগবতী, এই 10 ভুজা 10 প্রহরিণী, এই বিপদ নাশিনী বড় ভয় দায়িনী যোগমায়া পরিবৃতা, এনার দুটি রূপ, একটি মহামায়া, একটি যোগমায়া। যারা কৃষ্ণকে ভুলে, শ্রীগুরু পাদপদ্ম ভুলে এই জগতে মায়ার দ্বারা মোহিত হয়ে আছে, মহামায়া তাদেরকে এই চতুর্দশ ভুবন থেকে ভগবানের রাজ্যে ফিরে যেতে দেয় না। এই মহামায়া হলো সংসার কারাগারের জেলার। মহামায়াকে এই চতুর্দশ ভুবনের জেলারের অনুমতি ছাড়া আসামি ঢুকতেও পারবে না, বেরোতেও পারবে না। এই চতুর্দশ ভুবনের জেলার হলেন মহামায়া। আর এই জেল থেকে ভগবানের রাজ্যে ফিরে যাওয়ার জন্য ওনার কৃপা দরকার। সেটি মহামায়া নয়, সেটি যোগ মায়া। ওই যে যেমন দেয়াল আর দরজা, দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন, দেয়াল দিয়ে প্রবেশ করতে গেলে দেয়াল থাকবে না, ভাঙতে হবে। আলো বাতাস দেয়াল দিয়ে ঢুকতে পারবে না। তেমনি যোগমায়া দিয়ে ভগবানের রাজ্যে প্রবেশ করতে পারবেন। মহামায়া আপনাকে ভগবান থেকে দূরে সরে রাখবে। এখন আমরা মায়াতেই, মোহতেই, তুমি আমার আমি তোমার, এই চলুক। এ আর কতকাল চলবে? রূপ যৌবন, ভোগ লালসা, সংসারে আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার সম্পদ, এই নিয়েই তো চলছে। পৃথিবীতে আপনি যদি প্রমাণ করতে পারেন কোন বস্তু আমার, আমি আপনার বাড়ি চাকরগিরি করবো, এই ব্যাস বাসন ছেড়ে দিয়ে, বলুন কোন জিনিসটা আপনার। পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা, যেমন আমরা বলি এটা আমার, ওটা আমার, ওটা আমার। দুই বন্ধু স্কুল জীবনে পড়াশোনা করেছে, আর এক বন্ধু তো সেই কৃষ্ণের মতো দ্বারকার রাজা, আর এক বন্ধু সুদামার মতো কাঙাল। সুদামার মতো কাঙাল যে বন্ধুটি, যেই গভর্নর হয়েছেন, রাজা হয়েছেন, সেই রাজার কাছে 10 বছর পর দেখা করতে গেছে এই ছেলেবেলার সহপাঠী বন্ধু। বন্ধু দেখা করতে গেলে বন্ধু তাকে অভিনন্দন করে বলছে, তোকে আমি ভুলিনি, কিন্তু সময়ের অভাবে যেতে পারি না আমার কাছে। সেই রাজ পরিবারে ঢোকার আগে যে সিংহদুয়ার দেখে বলছেন, আরে এই গেটটা এত সুন্দর। তো বললেন, এই গেটটা তোর নিশ্চয়? বললেন, না রে, এটা ভগবানের। এটি ভগবানের। যখন ঢুকছে পাশে একটা সরোবর, পদ্ম ফুটে আছে, বললো সরোবরটা এত সুন্দর, এটাও ভগবানের। পাশে পুষ্প কানন, ফুলের কানন দেখে বলছে এটাও ভগবানের। রাজপ্রাসাদটা দেখে বলছে এটাও ভগবানের। মন্দিরটা দেখে বলছে এত সুন্দর মন্দির করেছিস, কার? বলে এটা ভগবানের। বলে তাহলে তোর কি? আমারটা দেখতে চাস? আমার কি আয়? হাত ধরে মন্দিরের দুয়ারে নিয়ে গিয়ে রাধা মাধবকে দেখিয়ে বলছে, রাধা মাধব কেবল আমার, আর সব রাধা মাধবের। রাধা মাধবই কেবল আমার, আর সব রাধা মাধবের। এই হলো উপলব্ধি, ভগবান শুধু আমার, আর সব এই আকাশ, এই বাতাস, এই ধরিত্রী, এই মৃত্তিকা, এই সংসারে যা কিছু সবই তার সৃষ্টি। কি দিয়ে পুজিব? ভগবান। আমার বলিতে, এটা নজরুল উপলব্ধি করেছিল, আমার বলিতে কিছু নাই হরি, সবই যে তোমার, কি বা দেব তোমায়, সবই তো তোমার। তোমার বস্তু আমার বলে দাবি কি করে? আমি কি করে দাবি করি? সুধীজন, এই জন্য প্রকৃত বন্ধু খুঁজে নিন, প্রকৃত আপনজন খুঁজে নিন। মায়াটা, মমতাটা, ভালোবাসাটা যেখানে যেখানে দিয়ে নিজের মায়াবদ্ধ জন্মটাকে নষ্ট করবেন না। আচ্ছা, পথের প্রকৃত মিত্রকে, পথ চলতে গিয়ে পথের মিত্রকে, এই প্রশ্নটা যক্ষ করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে। 4টি প্রশ্ন। পথের মিত্রকে, গৃহের মিত্রকে, আর বলেছেন অসুস্থতায় মিত্রকে, আর পরকালের মিত্রকে। প্রশ্নটা কে করছে?
যক্ষ কার কাছে করছেন? প্রাজ্ঞ ধর্মজ্ঞ মহারাজ যুধিষ্ঠিরের কাছে। কি উত্তর দিলেন, অভাবনীয় উত্তর। এই কথাগুলোই তো অমৃত, এই কথাগুলোই আমাদের বাঁচিয়ে রাখবে, মায়ার হাত থেকে আমাদের বাঁচাবে এই কথাগুলো। উনি বললেন, পথের যাত্রার মিত্র হলো সহযাত্রী, সৎ সহযাত্রী। পথ চলতে বিদেশে যদি কোন সৎ সহযাত্রী পাশে পান, জানবেন এর থেকে মিত্র আর নেই। পথে চলতে যদি সৎ সহযাত্রী পাশে পান, এটাই হলো মিত্রতা। গৃহের মিত্রকে, এই গৃহে প্রকৃত মিত্র হলো স্বামীর জন্য তার সতী সাধ্বী সহধর্মিনী স্ত্রী, আর স্ত্রীর জন্য তার সৎ আদর্শবান চরিত্রবান স্বামী। এর থেকে নারী আর পুরুষের জীবনে মিত্র অন্য কেউ নাই। আর অসুস্থতায় মিত্র হলো উপযুক্ত চিকিৎসক, বৈদ্য বা চিকিৎসক। আর পরকালের মিত্রকে, এই পরকালের মিত্রটাই হলো আজকের জীবনে আমাদের ভজন এবং দান ধ্যান ভগবত কর্ম। আপনি মৃত্যুর পরে পথ পাবেন না যদি দান, যদি ভগবত ভজন না করে যান। মৃত্যুর পরে কোথায় যেতে হবে এ আপনার জানা নাই, পথ পাবেন না। যদি ভজন করেন, যদি অর্থ সামর্থ্য জগৎ কল্যাণে ভগবানের পিতাত্বে ব্যয় করেন, যাকে দান বলা হয়েছে, এই দানই, এই ভগবত কর্ম ভজনই মৃত্যুর পরে আলো হয়ে আপনাকে পথ দেখাবে। আমরা একবারও ভাবিত জগতে নাই আলো নিয়ে চললাম পথ, মৃত্যুর পর সেই অন্ধকারময় অচেনা রহস্যময় পথে কে পথ দেখাবে? বলে এই জন্য যার যতটুকু আছে দান করো, যার যতটুকু আছে সৎকর্মে ব্যয় করো। আমরা কঞ্জুস হয়ে গেছি, হিন্দিতে কৃপণকে কঞ্জুস বলে। সব গুছিয়ে রাখো, তারপর সব নষ্ট হয়ে যাক, অসৎ কাজে লাগ। কিন্তু সৎ কাজে, দেখুন কলিতে তপস্যা আমাদের দ্বারা খুব বেশি সম্ভব না, যাগযজ্ঞ আমাদের পক্ষে সাত্বিক ভাবে সম্ভব না। কলির একমাত্র ধর্ম হলো যার আছে দান করো, ভগবত কাজে, ভগবত সেবায়, মঙ্গলময় কাজে দান করো। আজকে যেই গৃহে দুর্গাপূজা হচ্ছে, এমন একটা ভাগবত অনুষ্ঠান দিচ্ছে, এদের পশ্চাৎজিত অর্থটার এই যে দান, এই দানই আপনার পরকালের একমাত্র সহায় হয়ে আলোর পথ দেখাবে। আজ আমরা দান থেকে নিতে পারলেই, আজকে আমাদের দানের হাত নাই। এই দানটার জন্যই ভগবান চতুর্ভুজ ধরেছেন, মা দশভুজা হয়েছেন, বরাবহ দায়নি। সবই তো দিচ্ছে। গাছের ফল কি গাছের জন্য? গাভীর দুগ্ধ কি গাভীর জন্য? মায়ের স্তনের দুগ্ধ কি মায়ের জন্য? নদীর জল কি নদীর জন্য? প্রদীপের আলো কি প্রদীপের জন্য? বাতাস বাতাসের জন্য নয়, চন্দ্রের কিরণ চন্দ্রের জন্য নয়, সূর্যের জ্যোতি সূর্যের জন্য নয়, সব জীব জগতের জন্য। পৃথিবীর সব বস্তু যদি অন্যের জন্য হয়, আপনি কেন আপনার জন্য বেঁচে আছেন, অন্যের জন্য কেন নয়? পৃথিবীর সব বস্তু অন্যের জন্য, একটা বস্তু দেখাতে পারবেন না যে অন্যের কল্যাণে লাগে না। আমরা কঞ্জুস হয়ে আছি, আমার বাড়ি, আমার ঘর, আমার স্ত্রী সব আমার। এই জন্য মানুষের উচিত একটু সীমা থেকে বেরিয়ে, সীতা জানতেন ও রাবণ সন্ন্যাসী না, জগৎ জননী এটা জানে না। এক জ্যোতিষী আপনার ভবিষ্যৎ বলে দিতে পারে, আর ভক্তি দেবী জগৎ জননী সীতা জানে না তার গৃহে কে আসছে। সীতা জানে, এটা জানে না বলা ভুল হবে, তিনি জগৎ জননী। কিন্তু তিনি ধর্ম রক্ষার জন্য গণ্ডির বাইরে গিয়েছিলেন, যে গৃহের দুয়ারে কেউ যদি হাত পাতে, তার বিচার করার অধিকার নেই, তাকে কিছু দেওয়াই আমার ধর্ম। বলে এই ধর্ম করতে গিয়ে যে তুমি হরণ হয়ে গেলে, বলে আমি ধর্ম রক্ষা করতে গিয়ে যদি বিপদে পড়ি, তখন ধর্মের দায় আমাকে রক্ষা করা। সীতার ক্ষতি রাবণ করতে পারে না, সম্ভব নয়। এই জন্য দয়া করে যা আছে তা মানব কল্যাণে কাজে লাগান। সব রেখে দিয়েছে, আর আমাদের বুদ্ধি খুব ভালো। আমি কথাটা একবার করে স্পর্শ না করলে আমার হৃদয় জোড়ায় না, জ্বালা জোড়ায় না। দেখুন, বাবা মা মারা গেলে কি বলে জানেন? ওই দীর্ঘদিন বিছানাটা, দীর্ঘদিন খাটটা, রোগগ্রস্ত ব্যক্তি শুয়েছিল, মলমূত্র ত্যাগ করে যে বলো বাবা ভালোবাসতো, ছাতি দিয়ে দাও, কাঁথা দিয়ে দাও, বালিশ দিয়ে দাও, জামাটাও দিয়ে দাও।
হাতে যদি 1 ভরি ওজনের সোনার আংটি থাকে, খুব ভালোবাসা, কত বড় কৌশল এই সংসারে আমরা ধরতে পারি না। জাদুকরের মতো জাদুতে মোহগ্রস্ত হয়ে আছি, বুঝতে পারি না এই সংসারে কার কত মমতা মায়া। ছোট্ট একটা গৌর লীলা বলে পাঠ বিশ্রাম করি। অনেক দূরে পথ, 4 ঘন্টা পথ অতিক্রান্ত করতে হয়েছে। শরীরের 1 সেকেন্ড আমি বিশ্রাম নিতে পারিনি, আবার ফিরে যেতে 4 ঘন্টা সময় লাগবে এখান থেকে। তবু একটু আপনাদের কাছে বছরে একবার আমাদের পাইলট দাদা, ওনার অনুরাগ, ওনার আবেগ আমাকে ছুঁয়ে যায়। এত ধৈর্য ওনার, আমি বারবার বিরক্ত হয়ে বলি বাবা যেতে পারবো না, কিন্তু ওনার আবেদন নিবেদন আর আপনাদের প্রতি বছর একবার করে এই মুখগুলো দর্শনের, অনেক মুখগুলো চেনা হয়ে গেছে এর মধ্যে, কোথায় যেন একটা অনুরাগের টানে নিয়ে আসে। তবু এই কথাটুকু বলি, ভালোবাসাটা সঠিক জায়গায় দিন। নারদ বলেছে নির্মম ভবতি, একটু নির্মম হও, একটু মমতাটা কমাও, আসক্তিটা কমাও, আসক্তিটা ভগবানের দিকে দাও। মনমনা ভব মদ ভক্ত মত যা জীবন নমস্করু, গীতার এই বাণীতে প্রথমেই বলছেন মনটা আমায় দাও। যাকে তাকে মন দিতে গিয়ে, ভালোবাসা দিতে গিয়ে ফেসে যেও না, আসক্তিতে জড়িয়ে পড়ো না, এর থেকে তুমি নিষ্কৃতি পাবে না। ভালোবাসা কাকে দিতে হয়, এটা সাধুগুরু বৈষ্ণব ছাড়া, গুরু কৃপা ছাড়া আমরা উপলব্ধি করতে পারি না। দেখুন অহল্যাও স্খলিত হয়েছিল। ইন্দ্র যে গৌতম ঋষির রূপ ধরে এসেছিলেন মহর্ষি গৌতমের, এটা অহল্যা বুঝতে পেরেছিল, কিন্তু অহল্যার মনে একটা গর্ব কাজ করেছিল, দেবরাজ ইন্দ্র আমার রূপের মাধুর্যে আমার দুয়ারে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, সতী নারী পরপুরুষের স্পর্শ বুঝতে পারে না কে? তো কথা বলুন, সতী নারীর পক্ষে পরপুরুষের স্পর্শ বুঝতে পারে না? অহল্যা বুঝতে পেরেছিল, কিন্তু নিজের বিবেককে কাজে লাগায়নি, তাই জন্য তো পাষাণ হতে হলো। এই দেখুন, স্বামীকেই সে তপবনে ছিল, ঋষি গৌতম, এই মহর্ষি গৌতম ইনি নৈয়ায়িক আচার্য, উনি যেখানে থাকতেন পাখির কলকাকলিতে, ফুলের সুগন্ধে, নির্মল বাতাবরণে ওনার আশ্রমটা ছিল স্বর্গের থেকে আরো আনন্দপ্রদ, সুখময়, আনন্দময়। কিন্তু এই যে অহল্যা, এই অহল্যার রূপ এবং অহল্যার রূপ যৌবনে মোহিত হয়ে গেল দেবরাজ ইন্দ্র। আমার কি মনে হয় জানেন, অতিরিক্ত আসক্তি যে দেবতাকেও পতন ঘটিয়ে দেয়, এটা সব থেকে বড় একটা দৃষ্টান্ত। রূপের প্রতি আকর্ষণ, মোহ, এটা কোথায়? দেবরাজ ইন্দ্র আজ ঋষির রূপ ধরে কামত্ব হয়ে এসেছেন অহল্যার দুয়ারে। অহল্যা স্পর্শে বুঝতে পেরেছিল, সতীর এটা বুঝবার কথা। জগতে 4 প্রকারের সতী আছে। কয় প্রকার? 4 প্রকারের। এর মধ্যে 1 প্রকারে অন্তত আমাদের থাকতে হবে। এটি দেবী অনুসূয়া, অত্রি ঋষির সহধর্মিনী, পৃথিবীর সতী শিরোমণি আমাদের দেবী অনুসূয়া মা সীতাকে এই উপদেশটা দিয়েছিলেন রামচরিতমানসে। খুব মার্মিক কথা মা, তোমরা যদি দয়া করে একটু শোনো, ঘুম ত্যাগ করে, অলসতা ত্যাগ করে, কানটা খাড়া করে এই কথাটি শোনো। সতীত্বের মহিমা সারা জগৎ বিদিত, শাস্ত্র বিদিত। একটা খুব মূল্যবান বিষয় হলো, অত্রি ঋষির স্ত্রী দেবী অনুসূয়া মা সীতাকে বলেছিলেন, মা সতী হও, পতিব্রতা হও, এটাই নারী জীবনের সব থেকে বড় ব্রত, সব থেকে বড় তপস্যা। সীতা বলেছিল, সতী কয় প্রকার, কি রূপ, আমাকে দয়া করে বলুন। কি অদ্ভুত কথা বলছেন দেবী অনুসূয়া। বলছে, শোনো, এই জগতে পরম শ্রেষ্ঠ সতীকে জানো? যে নিজের স্বামী পতি ব্যতীত মনে করে এ পৃথিবীতে আর কেউ পুরুষ নয়, আমার স্বামী ব্যতীত এই পৃথিবীতে অন্য কোনো পুরুষ নাই, সে দেখে না। এই দৃষ্টিকোণের যিনি সিদ্ধান্ত উপনীত হয়েছেন, ইতি সতী শিরোমণি। বলে দ্বিতীয় সতীকে? বললেন দ্বিতীয় সতী তিনি যিনি জানেন আমার স্বামী ছাড়াও জগতে অন্য পুরুষরাও আছে, আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সেই পুরুষগুলোকে সে ভ্রাতা, পুত্র এবং পিতা স্বরূপ দেখে। ইনি হলো দ্বিতীয় সতী। সে জানে জগতে আমার স্বামী ছাড়া অন্য পুরুষ আছে, কিন্তু তারা, আমি বারবার বলছি, দেখুন আজকে যে মার পূজা দেখতে আমরা অনেকেই বেরিয়েছি, পূজা দেখতে এখন মানুষ বেরোয় স্ত্রী পুত্র বন্ধু বান্ধব নিয়ে,
যানবাহনে। আসলে প্রতিমা দেখাটা কি? যে মাকে আপনি দেখছেন, জগৎ জননী দেবীকে, এই যোগমায়াকে, শাস্ত্র বলছে দেখো তোমার দৃষ্টি সেই দিনই প্রতিমা দেখবে যেদিন প্রত্যেক মায়ের মধ্যেই তুমি দুর্গাকে দেখতে পাবে। প্রতিমা মানে তো এই ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা। যেদিন ওই জগৎ জননী প্রত্যেকটা মা বোনের মধ্যে দেখতে শিখবে, সেই দিন তোমার প্রতিমা দেখা হবে। আজকের দিনে প্রতিমা সেভাবে দেখি আমরা? যে দৃষ্টিতে যে দুর্গাকে দেখছেন, ওই দৃষ্টিতে যদি পরস্ত্রীকে না দেখতে পারেন, এই দুর্গা দেখা আপনার পতনে, দুর্গতি নাশ হওয়া পড়ে মরুক, আপনার জীবনে দুর্গতি পড়ে যাবে। এই কথাগুলো কাদের বোঝাবেন? যাদের শোনার কথা তারা এখানে কেউ নেই। যে যুবক যুবতী, কিশোর কিশোরী, আমি এই পাঠে আসার সময় একটু পেছনে গেলাম, দেখি একটা মামনি ওখানে কথা বলছে মোবাইলে, এখানে হরিনাম হচ্ছে, সেদিকে তার রুচি নেই। কারণ আমাদের দোষে আমাদের সন্তানদেরকে আমরা এই ভাগবত আসরে আনতে পারিনি, তাদেরকে সঠিক পথ দেখাতে পারিনি। কিশোর কিশোরী, যুবক যুবতীরা সনাতন ধর্মে ভাগবতে আসে না, কীর্তনে এসে সামনে বসেন, এটা তাদের কাছে লজ্জা। কিন্তু তারা সিনেমাতে সামনে, তারা ব্যান্ড সঙ্গীতের সামনে, তারা যাত্রা মঞ্চের সামনে। সেই জাতির কল্যাণ চান কি করে? সে জাতি জাগবে কি করে যেখানে যুব শক্তি? কুমারী পূজা করছি আমরা অনেক জায়গায়, রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা হবে কালকে, ওই তারা এখানে। আজ পূজা মানেই হই হুল্লোড়, পূজা মানে খাওয়া দাওয়া, পূজা মানে বাইরের বিনোদন, পূজা মানে যে আরাধনা, পূজা মানে যে উপাসনা, পূজা মানে মায়ের যে জ্ঞান ও শক্তি লাভ করা, এটি এই জাতির হয়ে গেছে। হই হুল্লোড় করো, ভালো মন্দ খাও, ঘোরো, এই হলো পূজা। কথাগুলো উত্তপ্ত হয়ে বলছে এই কারণে, বাস্তবতা ভিন্ন। দুর্গতি যিনি নাশ করেন তিনি দুর্গা। কোথায় দুর্গতি নাশ আমাদের? পূজাতে সাবধান হন। পূজা মানে শুধু রাজসিক লাইট প্যান্ডেল হই হুল্লোড় না, পূজা মানে আরাধনা, পূজা মানে উপাসনা, পূজা মানে তত্ত্বের দৃষ্টিতে দেখা। তাই যে দৃষ্টিতে দুর্গাকে দেখছি, সেই দৃষ্টিতে পরস্ত্রীকেই দেখতে হবে। এটাই দুর্গা দর্শন, এটাই প্রতিমা দেখা। প্রতিমা, প্রত্যেক মায়ের মধ্যেই ওই আদ্যা শক্তি রয়ে গেছে। সুধীজন, আরো দৃষ্টি দিন। তৃতীয় সতী কারা? বলছেন যারা